আজ বাজারে গিয়ে এক ধরনের কচু দেখতে পেলাম, নামটি ঠিক জানতাম না। বাড়িতে এনে মাকে দেখালে মা বলে এটি নাকি পঞ্চমুখী কচু। তো এটি দিয়ে নাকি মাছের ঝোল খেতে খুবই ভালো হয়। তাই মা সবার প্রথমে কচু এবং আলুগুলোকে ভালো মতো ছিলে টুকরো করে নিল। এর সাথে কিছু পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা সব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাছটিকে ভালো মতো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিল। এখন একটি কড়াই বসিয়ে জল গরম করে আলু ও কচুগুলোকে ঢেকে সিদ্ধ করে নেব। এবার পেঁয়াজ, কিছুটা আদা এবং একটি টমেটোকে কুচি করে নেব। এবার একটি কড়াই গরম করে জিরে এবং ধনে ভেজে নেওয়ার পর একটি মিক্সিতে কেটে রাখা আদা কুচি, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং ভেজে রাখা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম করে তেল দিয়ে মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। এখন তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে এবং একটি তেজপাতা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে এখন টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর সেদ্ধ করা আলু এবং কচু দিয়ে কিছুক্ষণ নেড়ে হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট ভাজা ভাজা হয়ে এলে তারপর মশলার পেস্টটি দিয়ে সামান্য জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তারপর গরম জল দিয়ে ফুটতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর ঝোলটি হালকা শুকিয়ে এলে ভাজা মাছগুলো দিয়ে সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব পঞ্চমুখী কচু দিয়ে মাছ রান্না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।